হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে অ্যালার্জি। এই যে অ্যালার্জি, এটা বিভিন্ন খাবারের জন্য বিভিন্ন বিভিন্ন মেডিসিন আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করছি। সবথেকে ভালো মেডিসিন যেগুলো অ্যালার্জির উপরে কাজ করে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো বন্ধুরা চলো, স্পেশাল ফুডের নাম বলবো, স্পেশাল খাবার যেগুলো আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত হয়তো খেতে থাকি, সপ্তাহে একবার অথবা দুবার কিন্তু এই জিনিসগুলো খেতে থাকি এবং ব্যবহার করে থাকি। তো স্পেশাল যে যে খাবারের মধ্যে যে আলাদা আলাদা অ্যালার্জি রূপান্তরিত হয়ে আছে সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। কিন্তু তার আগে বলবো, আমার ভিডিওতে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন টিপে রাখুন। এবং আমি যতগুলো ভিডিও দেবো সেই ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারা একটা ছোটখাটো হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে যেতে পারেন এবং হোমিওপ্যাথিক অভিজ্ঞতা অনেকটা বেড়ে যেতে পারে। মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় টাইম রাত 9:30 বাংলাদেশ টাইম ঠিক রাত 10টার সময় আমি লাইভে আসি। এই লাইভে যারা অ্যাটেন্ড করেন তারা জানে যে হোমিওপ্যাথিক চিকিৎসার সম্বন্ধে অনেক কিছু জ্ঞান তাদের মধ্যে এসে গেছে এবং আমি আপনাদের জন্য এবং যারা নতুন শিক্ষার্থীরা আছেন তাদের জন্য কিন্তু নতুন নতুন মেডিসিন এবং নতুন নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আজকের যে আলোচনা সেটা হচ্ছে অ্যালার্জি। এই স্পেশাল খাবারের উপরে যদি আপনাদের সম্যক ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালার্জিকে সম্পূর্ণভাবে রিকভার করতে পারেন এবং সেটা অল্প দিনের মধ্যে। প্রথম জেনে নিন, অ্যালার্জির জন্য চিকেন খেয়ে, অর্থাৎ পোল্ট্রি, চিকেন বা অ্যাসপিরিন জাতীয় খাবার খেয়ে কারো যদি অ্যালার্জি হয় তাহলে হোমিওপ্যাথিক সব থেকে ভালো ওষুধ সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে পালসিটিলা আর একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। পালসিটিলা এবং আর্সেনিক অ্যালবাম। যদি পোল্ট্রি বা চিকেন খেয়ে কারো যদি অ্যালার্জি বার হয় এবং নিয়মিত পোল্ট্রি বা চিকেন খেয়ে কারো যদি অ্যালার্জি বার হয় তাদের জন্য পালসিটিলা এবং আর্সেনিক অ্যালবাম এই দুটো মেডিসিন কিন্তু যথেষ্ট ভালো উপকারী। পালসিটিলা কাদের জন্য? যারা অতিরিক্ত রিচ মশলা ফুড খাবার পছন্দ করে, জলের পিপাসা একদম থাকে না, তাদের জন্য পালসিটিলা খুব ভালো কাজ করবে। এবং যাদের ঘন ঘন জল পিপাসা আছে এবং প্রচুর পরিমাণে অ্যালার্জিতে ছটপট করে, এইরকম যদি কোনো পেশেন্ট যদি দেখেন, তাকে আর্সেনিক অ্যালবাম দিয়ে কিন্তু এই চিকেন খাওয়ার যে ফুড অ্যালার্জি সেটা কিন্তু রিকভার হবে। এরপরের খাবার আসুন ডিম, এগ। খেয়ে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক সব থেকে ভালো মেডিসিন সেটা হচ্ছে নেট্টামিও 30। 2 ফোঁটা করে দিনে দেওয়ার পর 2-3 দিন খাবেন। খাওয়ার পরে 10 দিন গ্যাপ দিয়ে দেখবেন যে আপনার এই ডিম খেয়ে অ্যালার্জি বার হচ্ছে কিনা। এর সাথে আরো একটা ভালো মেডিসিন বলে দিচ্ছি, সেটা হচ্ছে কলচিকাম। যদি ডিম খেয়ে কারো যদি প্রচুর পরিমাণে অ্যালার্জি বার হয় তাহলে কলচিকাম সব থেকে ভালো মেডিসিন। তবে নেট্টামিওর যারা লবণ খাওয়ার প্রবণতা বেশি থাকে এবং বড্ড রোগা পেশেন্ট তাদের জন্য নেট্টামিওরে এই ডিম খাওয়ার প্রবণতার যে পেশেন্টগুলো অ্যালার্জি বার হয় তাদের কাজ করবে। এবং যারা প্রচুর পরিমাণে ডিম খেতে পছন্দ করে এবং প্রত্যেকটা খাবারে তাদের গা গুলানো বমি ভাব সবসময় থাকে এবং রান্নাঘরে গেলেই তার একটা গন্ধ সবসময় লেগেই থাকে, তাদের জন্য কলচিকাম খুব ভালো কাজ করে। পাউরুটি, আচার খেয়ে যদি কারো যদি অ্যালার্জি বার হয় তার জন্য হোমিওপ্যাথিক সব থেকে ভালো মেডিসিন সেটা হচ্ছে সালফার। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার 1 থেকে 2 দিন ব্যবহার করবেন, দেখবেন যে অ্যালার্জি চিরতরে মুক্তি হবে। মাদক দ্রব্য, বিয়ার, মদ, এই মাদক দ্রব্য বিয়ার, মদ, এই জাতীয় অ্যালকোহল যারা ব্যবহার করে, যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি বার হচ্ছে, তাদের জন্য হোমিওপ্যাথিক সব থেকে ভালো মেডিসিন সেটা হচ্ছে সালফার। এই ওষুধটি 2 ফোঁটা পর সকালবেলা 3 দিনের জন্য নেবেন, নিয়ে বন্ধ করে দেবেন। তারপরে দেখুন আপনি অ্যালকোহল খেয়ে আপনার অ্যালার্জি বার হচ্ছে কিনা। আশা করি আপনার এই প্রবলেমটা সলভ হবে। কারো যদি দুধ খেয়ে যদি অ্যালার্জি বার হয়, প্রচুর পরিমাণে দুধে যদি অ্যালার্জি থাকে, তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক সব থেকে ভালো ওষুধ সেটা হচ্ছে সিপিয়া। এই ওষুধটি সিপিয়া 30 2 ফোঁটা করে দিনে 2 বার 2 থেকে 3 দিন ব্যবহার করুন, দেখবেন যে দুধে অ্যালার্জি সম্পূর্ণ চলে গেছে। এছাড়াও আরো মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফস। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার করে ব্যবহার করবেন, দেখবেন যে দুধ খাওয়ার যে অ্যালার্জি সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। আরো একটা মেডিসিন হচ্ছে ল্যাকডি ফ্লোর। ল্যাকডি ফ্লোর 200, এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করবেন, দেখবেন যে দুধে অ্যালার্জির প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। বিয়ার, পাউরুটি, অ্যাসিডিক খাবার, এই ধরনের খাবার খেয়ে যদি কারো অ্যালার্জি হয় সেক্ষেত্রে সালফার ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার 30 পাওয়ারের খাবেন, দেখবেন যে আপনার এই প্রবলেমটা কিন্তু দ্রুত সলভ হবে। এই ধরনের পান করার পরে যদি কারো অ্যালার্জি দেখা যায় সেক্ষেত্রে সব থেকে ভালো ওষুধ সেটা হচ্ছে নাক্স ভমিকা 30। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা খাবেন 2-3 দিনের জন্য, দেখবেন যে আপনার এই সমস্যা কিন্তু দ্রুত মুক্তি হবে। বাঁধাকপি খাচ্ছেন, বাঁধাকপিতে অ্যালার্জি, আর চিন্তা করবেন না, আপনার জন্য স্পেশাল মেডিসিন হোমিওপ্যাথিক পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম 30 2 ফোঁটা করে দিনে 2 বার
1 সপ্তাহের জন্য খান, দেখবেন বাঁধাকপিতে যে অ্যালার্জি হওয়া সেটা কিন্তু বন্ধ হবে। বেকারির খাবার খেয়েছেন, আইসক্রিম খেয়েছেন এবং প্রচুর পরিমাণে ঘিপোক্ত খাবার খেয়েছেন, তার জন্য অ্যালার্জি বেরিয়েছে, চিন্তা করবেন না, আপনার জন্য আছে পালসেটিলা 30। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করুন, দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনার এই প্রবলেমটা চলে গেছে। এবারে সে একটা মজার জিনিস নিয়ে, যেটা আমরা প্রতিনিয়ত খেতে থাকি এবং যেটা ছাড়া আমরা বাঁচবই না, সেই খাবারটার নাম হচ্ছে রাইস বা ভাত। আপনারা শুনেছেন ভাতেও অ্যালার্জি আছে? হ্যাঁ, রেয়ার অনেকেরই আছে ভাতের মধ্যেও অ্যালার্জি তৈরি হয়। তো এই যে ভাতের মধ্যে যে অ্যালার্জি তৈরি হয়, ভাত খেলে কারো যদি অ্যালার্জি বার হয়, তাহলে হোমিওপ্যাথিক সব থেকে ভালো ওষুধ আছে। কি ওষুধ জানেন? টেলুরিকাম 30। এই টেলুরিকাম 30 এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার 1 সপ্তাহ ব্যবহার করুন, দেখবেন যে ভাতের যে অ্যালার্জি আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তরি তরকারির মধ্যে একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ খেয়ে যদি কারো যদি অ্যালার্জি হয়, আপনি কি করবেন? ভাবছেন পেঁয়াজ খেয়ে অ্যালার্জি হচ্ছে, আপনার কোনো মেডিসিন নেই? অবশ্যই আছে হোমিওপ্যাথিক মেডিসিন, সেটার নাম হচ্ছে থুজা। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার করে ব্যবহার করুন, দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের মধ্যে যে অ্যালার্জিটা আপনার মধ্যে লুকিয়ে আছে সেটা ভিতর থেকে বিষক্ষয় হয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। গরমের সময় তরমুজ খাচ্ছেন, তরমুজ খাওয়ার পরে আপনার প্রচুর পরিমাণে অ্যালার্জি বেরোচ্ছে এবং সেই অ্যালার্জিকে আপনি রিকভার করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, আপনার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সেটা হচ্ছে জিঞ্জিবার। এই জিঞ্জিবার 30 পাওয়ারের ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করুন, মাত্র 1 সপ্তাহ ব্যবহার করুন, তারপরে যত খুশি তরমুজ খান, দেখবেন আর কিছু হবে না। তো আমি যে মেডিসিনগুলো বললাম আর যে খাবারগুলো বললাম, হয়তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে তো এতগুলো বলা সম্ভব নয়। আপনারা যদি মনে করেন যে আমাদের স্পেশাল ভাবে কোনো ট্রিটমেন্ট দরকার বা অ্যালার্জির জন্য কোনো ট্রিটমেন্ট দরকার, যেগুলো এই যে সেপারেট যে মেডিসিনগুলো বলছি তার উপরে যে ট্রিটমেন্ট দরকার, তাহলে অবশ্যই আপনারা নিচের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিন আপনাদের নির্দিষ্ট কোন রোগের ওপরে, কোন ফলের ওপরে বা কোন খাবারের মধ্যে আপনাদের অ্যালার্জি আছে, আর সেই অ্যালার্জির জন্য হোমিওপ্যাথিক মেডিসিন কি সেটা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের জন্য হেল্প করব। আর যদি মনে করেন আপনারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন, চিকিৎসা নেবেন, সেক্ষেত্রে অনলাইন অফলাইন 2 জায়গায় আসে। আমার নির্দিষ্ট নিচের অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে আমার চেম্বার আছে, এই চেম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি মনে করেন আপনারা অনলাইনে দেখাবেন, সেক্ষেত্রে অনলাইনে নির্দিষ্ট ফিস দিয়ে আপনারা দেখাতে পারেন। আপনাদের জন্য অনলাইনে প্রেসক্রিপশন করে দেওয়া হয় এবং যদি মনে করেন যে আপনাদের কোরিয়ার করে আপনাদের মেডিসিন পাঠাতে হবে, সেটাও আপনারা করতে পারেন। এবং বাইরে থেকে আপনারা নির্দিষ্ট কোনো বিশ্বস্ত কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে আমি যে মেডিসিনগুলো বলবো সেইগুলো মেডিসিনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অনলাইনেও পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা জোগাড় করার পরে বা সঞ্চয় করার পরে কিন্তু আপনারা আমাকে যোগাযোগ করুন। বাকিগুলো আমি মেডিসিনের খাওয়ার নিয়ম পদ্ধতি সমস্ত কিছু লিখে পাঠিয়ে দেব, সেই মেডিসিন অনুযায়ী খেয়ে দেখাবেন, অবশ্যই আপনারা কিওর হবেন। আমি আপনাদের জন্য হেল্প করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে আবার একটা নতুন একটা বিষয় নিয়ে হাজির হব, কিন্তু তার আগে আমি আবার একবার নক করে যাই। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মধ্যে আমার লাইভে আসা হয়। এই লাইভে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এই লাইভে যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোকে আপনারা এই লাইভে থ্রু করতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। যত ধরনের প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসে সমস্ত কিছু কিন্তু আপনারা প্রশ্ন করতে থাকুন এবং রেডি করে রাখুন এবং এই ডেটে নির্দিষ্ট এই টাইমের মধ্যে বসে যান, তাহলে সেই টাইমে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে রেসপন্স বা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনারা অবশ্যই আমার লাইভগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন। এছাড়াও যদি মনে করেন আমার কোনো হেল্প লাগবে, তাহলে অবশ্যই নিচে দেওয়া এই যে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আমার হেল্প নিতে পারেন। এবং অবশ্যই তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখবো, আমার প্রচুর পেশেন্ট থাকে, প্রচুর ব্যস্ত থাকি, তার মধ্যে দিয়ে আপনাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা কথাগুলোকে হোয়াটসঅ্যাপ করে রাখুন এবং প্রত্যেকটা কথা আপনাদের যে বক্তব্য সেটা কিন্তু মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে রাখুন বা কোনো ভয়েস কল করে রাখুন। আমি নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাদের রেসপন্স দেব, আমি আছি আপনাদের জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার একটা নতুন একটা টপিক, নতুন একটা বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।